বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি ট্যাবের টাকা সংক্রান্ত একটা বিষয়ে, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সবাই জানতাম যে উচ্চ মাধ্যমিকের যারা পড়াশুনো করে, অর্থাৎ যারা ক্লাস 12-এ পড়ে, তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, যে মোবাইল কেনার জন্য এবং যাতে পড়াশোনার সুবিধা হয়। তো স্বাভাবিকভাবে এই নিয়মের কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন ঘটতে চলেছে। সে কী পরিবর্তন? একদম সরাসরি আম আনন্দবাজারের পত্রিকায় যে তথ্যটা উঠে এসেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। কি বলছে দেখো, করোনার সময় অনলাইন ক্লাসের কথা ভেবে দ্বাদশের পড়ুয়াদের ট্যাব কিনতে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছিল 10,000 টাকা, কিন্তু এখন অনলাইন ক্লাস নেই, তাই ট্যাব দেওয়া নিয়েই উঠেছে প্রশ্ন। এবার সরকারের সিদ্ধান্ত, দ্বাদশে নয় একাদশ শ্রেণীতেই পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হবে। এ নিয়ে উঠেছে ভোট প্রসঙ্গ। যাই হোক, যেটা মূল কথা সেটা তোমাদের বলি, যে এই যে 10,000 টাকা করে এতদিন উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করতো তারাই কিন্তু টাকাটা পেত, কিন্তু এবার কিন্তু সেই পরিস্থিতির একটু ব্যতিক্রম ঘটতে চলেছে। এবং এবারের নতুন পরিস্থিতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে, যারা ক্লাস 11-এ উঠবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হলেই কিন্তু এই ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য কিন্তু এই 10,000 টাকা সেটা কিন্তু তারা পাবে। এ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের হয়েছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করি। দেখো, এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেটা হলো, একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকের যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শক ডিআইয়ের মাধ্যমে পাঠাতে হবে। অভিযোগ, সামনে লোকসভা নির্বাচন, তাই কি ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত? কারো মতে দিতে হলে এখনই ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক। পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না, এখন থেকে ট্যাব পেলে প্রস্তুতি আরও ভালো হবে। সাধারণত প্রতি বছর এই টাকা দ্বাদশের পড়ুয়াদের পুজোর ছুটির আগে বা পরে দেওয়া হচ্ছিল। দ্বাদশের পড়ুয়াদের ব্যাংকের তথ্য সেই সময় দেওয়ার কথা বলতো শিক্ষা দপ্তর। এবার দ্বাদশে ওঠার আগে জানুয়ারিতেই ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হলো। করোনায় উচ্চ মাধ্যমিক প্রস্তুতিতে দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের জন্য তরুণের স্বপ্নের প্রকল্পে এই টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়। তখন অনলাইন ক্লাসই ছিল প্রধান ভরসা, এখন সব ক্লাস অফলাইনে, তাই এখন ট্যাবের প্রয়োজনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের নেতা অনিমেষ হালদার বলেন, অনেক সময় দেখেছি ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই টেস্টেই বসেনি পড়ুয়ারা, কিন্তু পড়ুয়া টেস্টে বসলেও উচ্চ মাধ্যমিক দেয়নি। এবার পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীতে ওঠার আগেই কেন ট্যাব দেওয়া হচ্ছে? এখন ট্যাব দিলে পড়াশোনায় আরও বেশি অমনোযোগী হওয়ার সম্ভাবনা পড়ুয়াদের। ইতিমধ্যেই দ্বাদশের কিছু পড়ুয়ার ট্যাবের টাকা ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর 1 মাস বাকি, ফলে এখনও ট্যাব না পেয়ে অনেকেই হতাশায়। কিভাবে টাকা অন্য অ্যাকাউন্টে গেল, এর পেছনে সাইবার অপরাধের যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে। কিছু স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে তা বিস্তারিত তথ্য দিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। বেলগাছিয়ায় মনোহর একাডেমির 4 পরীক্ষার্থীর টাকা সল্টলেকের এক বেসরকারি ব্যাংকের অন্য গ্রাহকদের কাছে চলে গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তীর কথায়, ওই টাকা দিতে শিক্ষা দপ্তর নতুন উদ্যোগ শুরু করলেও জানি না কবে ওই টাকা তারা পাবে। দ্রুত টাকা পাঠানোর আবেদন করেছি। তার দাবি, ব্যাংকের সব তথ্য নির্ভুলভাবে ডিআইকে পাঠিয়েছিল পড়ুয়ারা। অন্যদিকে কলকাতার ডিআই অফিসের এক কর্তার দাবি, তাদের কোনো ভুল নেই। ভোজবাজির মতো কিছু পড়ুয়ার ব্যাংকের তথ্য পাল্টে গেল কিভাবে? কলকাতার ডিআই অফিসের ওই কর্তার দাবি, সাইবার জালিয়াতির তথ্য পাল্টালো কিনা সেটাও দেখা দরকার। তথ্য আপলোড করার পরে স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। এই হলো আমাদের ইম্পর্ট্যান্ট তথ্য, কিন্তু তার থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা বুঝতেই পেরেছি যে অনেকের টাকা ঢোকেনি, সেই টাকা নিয়ে একটু সংশয়ের মধ্যে চলছে। আশা করি তারা টাকা পেয়ে যাবে, কিন্তু এবছর থেকে বা নেক্সট টাইম থেকে কিন্তু আমরা জানুয়ারি মাস থেকেই কিন্তু টাকা, জানুয়ারি মাস বলছি মানে যারা 11-এ পড়তে পড়তেই কিন্তু টাকা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু যে যাই বলুক, ট্যাবের টাকা যদি দিতেই হয় তো ঠিক ফাইনাল পরীক্ষার আগে না দিয়ে বরঞ্চ আগে দেওয়াটাই বেটার মনে করি। আমিও সেক্ষেত্রে অনেক মনে করি যে আগে টাকা পেলে অন্তত যাদের নেই তারা কিছুটা তো কাজ করতে পারলো, কিছুটা তো তাদের উপকার হলো। এই হলো মূল বিষয়। তোমাদের শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।